পিসিমা, এখন তো আগের মতো সবকিছু নেই। আগে তো এত পরিবেশ দূষণ ছিল না। এখন বাচ্চাদের ডিরেক্টলি বেশিক্ষণ সানলাইটে রাখতে বারণ করে। আজকে একটা আর্টিকেলেও পড়ছিলাম আমি। এই তুমি ওসব কাগজে জ্ঞান রাখো তো মেজো বৌমা। যত সব কাগজে কথা নিয়ে বকর 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 বকর। ওসব কাগজে চচ্চড়ি না পড়ে না আমাদের কথা শোনো, তোমার জীবনে কাজে লাগবে, বুঝেছো? ছেলে পুলে মানুষ করে হেজিয়ে গেলাম, উনি এখন এলো তত্ত্ব কথা জ্ঞানের ভান্ডার নিয়ে। দজ্জাল বুড়ি আমার ছেলেটাকে নিয়ে যা খুশি তাই করবে। হ্যাঁ, আমি চুপ করে থাকলে তো হবে না, ছেলেটা তো আমার। মা, বলছিলাম কি গুবলু তো অনেকক্ষণ রোদ খেলো, এবার ঘরে নিয়ে যাই। অমনি যেই মেজো বৌমা ট্যা বললো অমনি তোমাকে তার পেছনে পো ধরতে হলো, তাই না? তুমি একদম এদিকে আসবে না। ওখানে কোনো তেল মাখানো শেষ হয়নি, এখন রোদে দেবো কতক্ষণ, একদম তুমি এদিকে আসবে না বলে দিলাম। আমরা যখন পোয়াতি ছিলাম তখন একবার জড় সড় হয়ে দাঁড়িয়ে থাকতাম। আরে দেখো, আরে জ্ঞানের ভান্ডার নিয়ে একবার দাঁড়িয়ে আছে। বলি হ্যাঁ গো মেজো বৌমা, কটা ছেলেপুলের জন্ম দিয়েছো গো যে জ্ঞানের ঝুলি নিয়ে এসছো? বলি আগে একটা ছেলের জন্ম দাও, তারপর বাতে লাগিও, বুঝেছো? পিসিমা, আমি আপনাকে কোনো জ্ঞান দিইনি। যেটা পড়েছি আমি সেটাই বলছিলাম। যাগে আন্টি, আমি না একটু বেরোলাম। কোথায় যাবে? এখন তোমার ভরা মাস চলছে মা, তোমার এখন বেরোনো ঠিক নয়। আসলে আন্টি, সুতপার মেয়ে হয়েছে 1 মাস হয়ে গেল। ওর মেয়ের জন্য না কয়েকটা জিনিস কিনেছিলাম, সেগুলো জায়গায় দিয়ে আসি। এরপরও শ্বশুরবাড়ি চলে যাবে, তারপর তো ওকে আর দেখতে যাওয়া হবে না। আচ্ছা বেশ, সাবধানে যেও। তুই কি রে মহেশ্বরী, হ্যাঁ এইরকম অবস্থায় তুই ওকে বাইরে যাওয়ার অনুমতি দিয়ে দিলি? আশ্চর্য কাণ্ড তো। হ্যাঁ, কোথায় কার মেয়ে হয়েছে দেখতে চলো তাকে। তবু না ছেলে হলে আমি বুঝতাম যে হ্যাঁ ছেলে হয়েছে, বাবা তাকে দেখতে যাচ্ছে। কি না মেয়ে হয়েছে তাকে দেখতে চললেন উনি ড্যাং ড্যাং করে, আর তুইও আমি বলে দিলি হ্যাঁ। এটা আপনি কি বলছেন পিসিমা? মেয়ে হয়েছে তো কি হয়েছে, মেয়েরা কি মানুষ নয়? শোনো মেজো বৌমা, মেয়ে মানুষ না মেয়ে মানুষই। বেটা ছেলের সঙ্গে মেয়ে মানুষের তুলনা করছেন উনি। আপনি যেটা বলছেন আপনি সেটা ঠিক বলছেন না। আপনি পুরনো দিনের মানুষ, পুরনো দিনের ধ্যান ধারণা আঁকড়ে ধরে বসে আছেন। আজকের দিনে ছেলেরা আর মেয়েরা সমান, ছেলেতে আর মেয়েতে কোনো তফাৎ নেই। আজকের যুগের না কেটাই আগুন। ছেলে হলো ছেলে, আরে বাবা ছেলে বেটা হোক তারাও, সে হলো হিরে রাম। আন্টি, আমি আসছি। এসো। ওলে বাবালে, আমার সোনা মাটা, কি মিষ্টি মেয়ে হয়েছে রে তোর। সুতপা, তোর মেয়ে তো তোর থেকেও সুন্দরী। কি হয়েছে কাকু? এত ফুটফুটে একটা নাতনি হয়েছে, আর আপনি এখানে মুখ ভার করে আছেন। কোথায় হইচই করবেন, আনন্দ করবেন, কি হয়েছে? সুতপা, এত মিষ্টি একটা মেয়ে হয়েছে আর তুই চোখের জল ফেলছিস? বল না আমায়, কি হয়েছে? বল না লক্ষ্মীটি, কি হয়েছে? তপন আমার বর, ও আবার বিয়ে করছে। কি? বিয়ে করছে মানে? সুতপাত্র মেয়ে হয়েছে। তাতে কি?
তাতে আর কি, মেয়ে কি বংশধর রক্ষা করবে? ও তো আর ওদের বংশধর দিতে পারেনি। তাই তাই ওর শাশুড়ি জামাইয়ের আবার বিয়ে দিচ্ছে। আমার এই মা মরা মেয়েটা এই শ্বশুর বাড়িতে আটকায়। এত বড় অন্যায়টা আমি কিছুতেই মুখ বুঝে মেনে নেব না। বউ বাচ্চা থাকতে তপন আবার বিয়ে করবে? দেশে কি কোনো আইন কানুন নেই নাকি? ছাদনা তলা থেকে হির হির করে টানতে টানতে নিয়ে আসবো। এই চলো সবাই। না না, তোমাকে এই অবস্থায় যেতে হবে না। ঝামেলার মধ্যে কোথায় লেগে টেগে গেলে? হ্যাঁ গো, সে এবার আরেক কাণ্ড হবে। আমার কিচ্ছু হবে না। এত বড় অন্যায়ের কথা শুনে আজকে যদি আমি বাড়ি ফিরে যাই, তাহলে আমার সন্তান যে এই পৃথিবীতে আসছে তাকে আমি কি শিক্ষা দেব? তাকে তো আমি কোনোদিনও বলতেই পারবো না যে অন্যায়ের প্রতিবাদ করো। আমার কিচ্ছু হবে না। চলো সবাই। বন্ধ করুন এই বিয়ে। তোমার লজ্জা করে না? তোমার বউ আছে, তোমার একটা ছোট্ট বাচ্চা আছে, তুমি এখানে বিয়ে করছো? এই যে বেশ করেছে, বিয়ে করছে। তোমাকে না আমি আমার ছেলের জীবন আর নষ্ট করতে দেব না। যে মেয়েকে তুমি জোর করে গলায় ঝুলিয়ে দিয়েছিলে, সেই মেয়ের সঙ্গে তো আমরা বিয়ে দিতে চাইনি। তুমি জবরদস্তি করেছিলে, তাই জন্য বিয়েটা দিতে বাধ্য হয়েছিলাম। আপনার ছেলে সুতপাকে ভালোবাসতো। সব ঢঙের ভালোবাসা। কি হলো সেই ভালোবাসা দেখিয়ে? কিছু কি হলো? আমাদের বংশধর দিতে পারলো? মেয়ে জন্মেছে, মেয়ে। কি করব আমরা ওই মেয়েকে নিয়ে? হ্যাঁ, কি করব? সেই জন্য আমি আমার ছেলের আবার বিয়ে দিচ্ছি। দেখি আবার কে বিয়ে আটকায়। এই যে ঠাকুর মশাই, বিয়েটা শুরু করুন। বিয়ে শুরু করুন। আমিও দেখি এ বিয়ে কে আটকায়। ওরা তো চায় ছেলেরা দেখবে, ছেলেরা আসবে, ওদেরকে নিয়ে ফুর্তি করবে। ও, কে আটকায়? গত বছরের নিউ ইয়ার্সের মারগুলো ভুলে গেছো নাকি? হ্যাঁ, বাহ, আপনার দুই ছেলে তো মহাগুণধর। এক ছেলে বউ ফেলে, বাচ্চা ফেলে বিয়ের পিঁড়িতে বসেছে। আর এক ছেলে রাস্তায় মেয়েদের সাথে সম্মানহানি করছে। বাহ,